ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং সমাধান করো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 10 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 10 কম। ওকে, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করব আমরা, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রথমে আমরা লিখি একক স্থানের অঙ্ক কি আর দশক স্থানের অঙ্ক কি। ঠিক আছে, আচ্ছা একক স্থানের অঙ্ক হচ্ছে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 7 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস 7। ঠিক আছে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 7 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস 7। তাহলে অঙ্কটি কি হবে, মানে বা সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 10x প্লাস এক্স প্লাস 7। এটা হলো সংখ্যাটি, যেটা করে হচ্ছে আমাদের 11x প্লাস 7। তো এই হলো আমাদের সংখ্যা। ওকে, আচ্ছা এবার বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 10 কম। তো অঙ্কদ্বয়ের গুণফল মানে দশকের অঙ্ক এক্স আর এককের অঙ্ক হচ্ছে এক্স প্লাস 7। তো সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে সংখ্যাটির চেয়ে, মানে সংখ্যাটি হচ্ছে আমাদের 11x প্লাস 7। তো এই সংখ্যার থেকে 10 কম, তাহলে -10। ওকে, তো এই হলো আমাদের ইকুয়েশন। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় হলো। তো গুণ করে দাও, এটা এক্স স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার। ওকে, ঠিক করে লিখে দিই আমি, এক্স স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 11x মাইনাস 3। ওকে, সব এক সাইডে নিয়ে আসো, তাহলে একটা আমাদের সমীকরণটা তৈরি হয়ে যাবে, ফর্মে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মে চলে আসবে। তো এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 11x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। দেন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটা আমরা স্প্লিট করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, এভাবে স্প্লিট করলে দেখো -3x মাইনাস এক্স করলে -4x চলে আসছে মাঝখানে, আর গুণ করো যদি তাহলে আসছে 3x স্কোয়ার। হ্যাঁ হচ্ছে, তাহলে এক্স কমন নিয়ে নাও প্রথম দুটো টার্ম থেকে, তাহলে x মাইনাস 3 হলো, -1 কমন নাও, এখানেও x মাইনাস 3 আসছে, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে x এর আমরা দুটো মান পাচ্ছি, দেখো x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু 1, দুটো মান আমরা পাচ্ছি। তাহলে দুটো মানের জন্য তাহলে কি হচ্ছে দেখো, আমরা কি ধরেছিলাম, দশক একক, দশকের স্থানের অঙ্ক আমরা ধরেছিলাম x, তাই তো দশকের স্থানীয় অঙ্ক ধরেছিলাম x আর এককের স্থানীয় অঙ্ক ধরেছিলাম x প্লাস 7। ফাইন, তাহলে দশকের স্থানটা পেয়ে যাচ্ছি 3, আর এককের স্থানে কি পাচ্ছি 3 প্লাস 7 মানে 10। ওকে, তাহলে সংখ্যাটি কি হচ্ছে, তাহলে সংখ্যাটি হচ্ছে 3 প্লাস 10, 3 প্লাস 10 করলে হচ্ছে 40, 40 প্লাস 10 দশকের স্থানের অঙ্ক। দেখো দশকের স্থানীয় অঙ্ক 10, এটা কখনোই সম্ভব নয়, আমাদের 1 ডিজিট নাম্বার হবে, এক অঙ্কের সংখ্যা হবে, তাহলে 3 প্লাস 7 10 হয়ে যাচ্ছে 10, তাহলে এটা কখনো পসিবল হবে না, তাই তো। তাহলে পরের যেটা পেয়েছি x ইজ ইকুয়াল টু 1, এটাতে দেখো x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এককের স্থানে কি হবে 1 প্লাস 7 দ্যাট ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে 8 চলে আসছে, যেটা কিনা সম্ভব। প্রত্যেকটা একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্ক একটি করে অঙ্ক থাকবে, কখনো সেটা দুটি অঙ্ক হবে না, তাই তো। তাহলে এইখানে যে 10 এসছে সেটা সম্ভব নয়, তাহলে x ইজ ইকুয়াল টু 3 এটা পসিবল না, অনলি x ইজ ইকুয়াল টু 1 এটাই পসিবল হবে। তো x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দশকের স্থানের অঙ্ক হচ্ছে 1 আর এককের স্থানের অঙ্ক হচ্ছে 8। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 18। ঠিক আছে, অতএব সংখ্যাটি হলো 18। Fine. So this is our answer. Thank you for watching bidanko.com. অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।